নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল কিন্তু বৃষ্টি হয়নি, রৌদ্র ছিল, আর আজকে সকালবেলাও রৌদ্র ছেড়েছিল। এখন হঠাৎ মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর আজকে তো রবিবার, বর্ষা বাড়িতে আছে, আর আমরা তো সবাই বাড়িতে থাকি। আজকে কিন্তু কিছু খাবার বানাবো, তো আপনাদের দেখাবো কি কি বানাবো। আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন, বিশাল জোরে কিন্তু এবার হাওয়া হচ্ছে। এদিকে মা পুকুরে ছিপ ফেলেছে, মাছ পাচ্ছে, এখন মাছ তো রান্না হবে। আর এই যে পাট পাতা তুলবো কিছু, সবাই তুলবো না, ওইভাবে তুললে হবে না বাবা। পাট পাতা দেখি কি পাতা, হ্যাঁ বাবার দেখাও। হলুদ গাছটা যা বড় হয়েছে, বাঘ এসে লুকিয়ে থাকলে কিন্তু দেখা যাবে না। আর এদিকে দেখুন, ঢাস গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে, আর বৃষ্টি হওয়ার কারণে এই পাতাগুলো কিরকম চমকে গেছে। দুটো একটা গাছে ফল হচ্ছে, আর সব গাছ ওইভাবেই আছে, কোনো ফল দিচ্ছে না। এখন বর্ষার বাবা বলছিল এই পাতাগুলো আর কি ঝরে দেবে, দিলে দেখি আসে কিনা। কাঁটা 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 ঢাড়স আছে, কাঁটা গা চুলকাবে রে, চুলকাবে চুলকাবে। বাইরে এসো বাইরে এসো বাইরে এসো। একটা ঢেঁড়স বড় হয়ে গেছে ওই গাছে, পোক্ত হয়ে গেছে, ওই দেখা যাচ্ছে মাজায়। ঢেঁড়স হবে কোনি, ওই পাতা ডাক্তার ফুল তৈছে কোটা গাছ। এই সাইডে কিন্তু সব গাছে ঢেঁড়স দেখা হয় না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ওই সাইডের থেকে মোটামুটি ঢেঁড়স দেখা যায় না গাছে, ওই জন্য কেউ আসে না। এই যে দেখুন, এইসব গাছে সব ঢেঁড়স হয়ে পোক্ত হয়ে গেছে। দুটো তোলা যাবে। ও বাবা, একটা বড় হয়েছে। যথেষ্ট ওই ঢেঁড়স, এখন এই সব গাছে ছোট ছোট কটা গাছে ঢেঁড়স হবে, যদি এর পেছনে ঢেঁড়স তো হবে। ঢেঁড়স এই সব গাছে ঢেঁড়স হলে খেয়ে পারা যায়। ও হেভি দেখাচ্ছে। গাছের চেহারা দেখুন শুধু। কচু গাছও বড় হয়েছে সেই রকম। কচু গাছের মধ্যেও একটা দুটো করে কিন্তু ঢেঁড়স গাছ উঠেছে। আমাদের বাড়ি তো কুমড়োর ফুল নেই। মা রাজবাবু কিন্তু সকালবেলা গিয়ে আমাদের এক জেঠিমার বাড়ির থেকে কুমড়োর ফুল নিয়ে এসেছিল। এই যে এখন পিঠে হবে। ফুলগুলো কিন্তু বড় বড় ছিল, এখন তো একটু বেলা হয়েছে, ওই জন্য একদম চুপসে যাচ্ছে, অনেকটাই ফুল। আর এই যে পাট পাতা তুলে নিয়ে এসেছি বাগান থেকে। এই যে আতপ চাল গুঁড়ো করে নিয়েছি, আমাদের বাড়িরই আতপ চাল, নিজেদের মাঠের ধানের চাল, আতপ চাল। তো বেসন দিয়েও হয় পিঠে, আমি একটু চাল গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে, কারণ চালের গুঁড়ো দিয়ে করলে বেশি টেস্ট হয়। অনেকটাই চাল গুঁড়ো করে নিয়েছি। এই যে আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। এই যে বর্ষার বাবা এই ছোলের বাক্সটা পুরো টেপ দিয়ে একদম খুব সুন্দরভাবে এঁটে দিয়েছি চারিদিকটা, এই যে মাছ রাখার জন্য ভালোভাবে দেখায়। ভিতরটা দেখুন, সব সাইড, এই যে এই যে কোনো জিনিস দেখা যাবে খুব ভালোভাবে, কারণ সব জায়গায় তো লাইফ টাইম হয়ে গেল টেপ মারার কারণে। এই যে দেখুন, দেখাচ্ছেও ভালো, কিন্তু এইবার কি হবে বলো তো?
তুমি ওই বাটি বরফ করতে হবে, ছোট গামলা বাটিতে জল দিয়ে আমাদের ডিপে, ফ্রিজের ডিপে দিলে হয়ে যাবে। এবার ওই বাক্সের মধ্যেখানে বরফটা থাকলো, মাছগুলো তুমি চারিধারে রাখলে। ও আমরা ধারে কাজ যাই তবু হ্যাঁ, নিয়ে যাব, আর কোনো সমস্যা হবে না। খোলা জায়গায় মাছ রাখলে নষ্ট হয়ে যায় না, মরা মাছ। এবার একটা ছোট বরফ হলেও একটা ঠান্ডা পরিবেশ থাকবে এবং বরফটা তাড়াতাড়ি গলেও যাবে না বাক্সের ভিতর থাকলে। এই যে এই বাক্সের এই যে মুখটা খুব সুন্দর, একদম ভরে যায়। এই কেটে গেল। বেশি দুষ্টুমি করলে রাজ কি হবে? রিমোট কন্ট্রোলার গাড়ি চাচ্ছে রাজ এখন। ওই একটা ভাঙা রিমোট কন্ট্রোলারের গাড়ির রিমোটটা নিয়ে খেলা করছে। পূজার সময় হবে একটা গাড়ি ওরকম, ঠিক আছে? মাছ ধরেছে মা? দুটো? 5-6টা? কি তেলাপিয়া? কোনো মাছ ধরছে না? বাবা হ্যাঁ, বাবা আর কেমন মারে কটা মোটে মাছ পাই। এই গালে দিতে নেই, কি হলো? আর ও কভার খুলেছো কেন? কভার ঢুকিয়ে দাও। ওর কাছে কোনো জিনিসই ভালো থাকে না, তা কি কিনে দেবা তুমি? হ্যাঁ, কভারটা লাগিয়ে দাও। যখন নিয়ে এলো ফুল, বিরাট বড় বড় দেখাচ্ছে। ছোট বড় হয়েছে এ পুকুরে ভালো। বড় বড় মাছ ছিপি ধরে না কেন? রুই মাছটা আগে রুই মাছটা সব ধরতো। মাছটা সব ছিপি ধরতো। রুই মাছ, মিরগেল মাছ, জাপানি গুটি, শুধু ওই সিলভার কাপ মাছটা ছিপি ধরে না, তাই না? এবার চালের গুঁড়োর সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব, নিয়ে তারপর উনুন ধরাবো। চালের গুঁড়ো শক্ত লাগবে না মনে হচ্ছে, সাদা তেল বেশি থাকলে এই সময় একবারে তেলের পিঠে হয়ে যেত। অন্য অন্য জিনিস আছে, দুধ, চিনি? হ্যাঁ, তা পরে করো না, আমি বিকালে এনে দেবো। এক প্যাকেট সুজি আর কি কি লাগবে মোটামুটি বিকালে বলবা, এনে দেবো। তেলের পিঠে খাবা? সবাই পছন্দ করে, ওর ঠাকুর তো সবাই। ঠিক আছে, কানায় পা দিও না জানো। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মা বলছে রাজের সরা সাইডে বসো, ওই সাইডে বসো, দেখো ও একটু দেখবে। ঝাল বিন করে দিচ্ছি, তা ওর আগে কটা তুলে দে, তারপর লঙ্কার গুঁড়োটা দেই নাকি? হলুদ গুঁড়ো দিচ্ছি, ফকা দিকে না, তোমার বলো দিচ্ছি না, বলো শুধু হলুদ আর লবণ দেবো। লঙ্কার গুঁড়ো ওই আছে। আর এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প দিচ্ছি কাঁচা লঙ্কা, এতে না, এই যে আর এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিদি আমার কাজ করে দেবে আজকে। এবার মাইকি নেব। বর্ষা মাছ কাটবে, এইবার রাজ বলছে তোমার যদি হাত কেটে যায় তাহলে আমার কিছু করার নেই। ভালো পাকা পাকা কথা বলে কেমন। এই তুমি এই যে পিঠেগুলো তোলো না, কেন বর্ষা একটু শিখুক না কাজ। চাঙাইটা সরাও, ওই ডান সাইডে রাখো দেলের গায়ে। চুপ করো, অত কথা বলতে নেই। তেলাপিয়া হয়েছে আর এই মৌরাল্লাগুলো হয়েছে, বাবা জাল ফেলেছিল।
তুমি কি বানাচ্ছ? আপেল? কই দেখাও দেখি। ওটা আপেল না রসগোল্লা? আপেলের আবার বোঁটা বানাতে হবে তো। আর কি বানাতে পারো? অনেক কিছু। হুম, আর কি বলো? হ্যাঁ, আমারও চুল কাটতে হবে, কাটবো। টাগলু হবো কেন, এমনি চুল হালকা করে কাটতে হবে। হ্যাঁ, আমার টাগলু করে দেবে? তুমি ওই বস্তার উপর কি বসো? নুনু আমার বসে খেলো। নুনু লেজ ভালো করে শক্ত করে ধরো। রবিবার করে এইসব কাজ করবা, কাজ শেষ পতালি বর্ষা, বুঝলে? কাজ করো না করো সব কাজ শিখে রাখতে হবে। আজকের কিন্তু বাড়িতে সবাই কাজ করছি। এই যে আমি এখন কুমড়ো ফুলের পিঠে তুলবো, বর্ষা মাছ কাটছে, মা কচুমুখি কাটছে, আর রাজবাবু পিঠে খাবে, প্রথমবারের পিঠে বসে আছে। হ্যাঁ, প্রথম পিঠে কিন্তু আমি খাবো, কারণ ওর ঠাম্মি আর ও গিয়ে নিয়ে এসছে, আর এবছর কুমড়ো ফুলের পিঠে খাওয়া হয়নি। এটা বলো, কড়াই তেল দেওয়ার সাথে সাথে হাতের কাদা ধুতে গেছে। হাতে তো কাদা ছিল, কড়াই তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতটা ধুয়ে এসছে। তুমি আমার কাছে এসো, পিঠে হোক। আর একটা দেওয়া যেত সাইডে, যা জায়গা ছিল। যাবো, আমি ওই জালটা কন্ট্রোল করছি না। ওরা কড়া টেনে নাও, ওজু করে নাও, নিয়ে সাজিয়ে নাও। তেল গরম হয়ে গেছে, 3-4 টিকিট দেওয়া যায় বড় কড়া। দিয়ে নাও, তেল ছিটকাবে ওখানে, যেও না তুমি। কত দেরি দিয়ে না, ওই বটির আষাঢ়ে ওর বুঝো। না না, কাঠ ঢুকিয়ে দিলে আরো বেশি জ্বলবে না। এগুলো এসে করে গ্যাসে করলে ঠিকঠাক হুম, জালটা কন্ট্রোল করতে হয়তো এই বাঁশ টাস ইয়ে না এগুলো তো ঝালবে, তুলে লাভ মিক্সারটা হয়ে কিন্তু বিশাল উপকার হচ্ছে। এই যে চাল দিয়ে এই পিঠে খাওয়ার কথা ভেবেছি, সঙ্গে সঙ্গে কিন্তু চালটা গুঁড়ো করে নিতে পারলাম, নাই শিলে বাটতে হতো, নাই বেসন দিয়ে খেতে হতো। তবে শিলে বেটে খেতাম, তাহলে একদম মচমচ করে। কিন্তু এটা খুব ভালো গিয়েছিল, একদম বর্ষা হয়নি। আজকে সেই সকালেরটা লেগেছে, দেখো মেঘ করেছে, আবার বর্ষা এসেছে। কদিন মনে করছি কদিন একটু ভালো থাকবে, থাকবেই ভালো তো, বাড়ি ঘরগুলো একটু শুকুতো। ভাদ্র মাসের মতো বাড়ি ঘর আমি যেই থালাটা নিয়েছি ও বাড়ি নিয়েছে। মেন কথা এবছর তো কুমড়ো ফুলের পিঠে আজকে প্রথম খাওয়া হচ্ছে, ওই জন্য সবার খাওয়ার ইচ্ছা হচ্ছে, শুধু রাজবাবু না, আমাদের সবার কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে বেশি বেশি করে। সর সর সর, আমি 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 দেবো, আমি গরম গরম। না ধুটো তো। এইবার কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, রাজের তো প্রথমবার লাস্ট খাবে, 4-5টা করেছি। আর কিছু আছে না বাইরে না, বৃষ্টি এসে গেছে। বৃষ্টি চলে এসেছে, ঠাকুর দাদার ডেকে নিয়ে আসো। আমি মেঘ,
উপরে দেখো কি বড় বড় সেই ইয়ে হচ্ছে, জলের টোপ। টোপ হচ্ছে দেখো, ওই টোপ হলে বড় বৃষ্টি হয়। চাল সব পুড়ে যাচ্ছে তো। ভালো লেগেছে? হ্যাঁ, তুমি বলো বলো ভালো লেগেছে? হ্যাঁ, তোমার পিঠে খুব ভালো লেগেছে? ভালো লেগেছে। নাও, বর্ষা মাছ কাটছে। বর্ষা খাওয়া। কেমন হয়েছে? কেমন হয়েছে? নাইস বলো। কিভাবে দেখাতে করো? এইভাবে করবা তো। কই করতে দেখাচ্ছে? হ্যাঁ, ও হাতে করছে কিন্তু দেখাচ্ছে না। রাজবাবু কিছু চাইলে আবার ওকে সেই জিনিসটা দিলে বলে মা থ্যাংক ইউ। এইবার কিন্তু পাট পাতার পিঠে বানাচ্ছি। পিঠেগুলো ভেজে কিন্তু চলে আসলাম সবার দেওয়ার জন্য। এই না আর ওদিকে আর খোকার তো ওই আছে, ওটা পাট পাতা। পড়াশোনা হচ্ছিল নাকি বাবা? পড়াশুনো আছে, অক্ষর হারিয়ে গেছে, আমি বলছে তুমি বলিয়ে দেওয়াটা হয়। হ্যাঁ বলছে ঘুরে বানাবো আমি। ভালোই কিন্তু লেগেছে। বছরের প্রথমে কুমড়ো ফুলের পিঠে খাওয়া হচ্ছে। তুই কে বানাবো? কুমড়ো ফুলের পিঠে খেয়ে চলে আসলাম আবার রান্নার ধারে। এবার মাছগুলো ভেজে নেব। এক কেমন বলো, এই মৌটি মাছগুলো পড়েছে সামনের পুকুরে। গত বছর তো ভেটকি মাছ ছিল, ভেটকি মাছ সব মারা দেওয়ার পরে কিন্তু আবার মৌটি মাছ হয়েছে। ভেটকি মাছ বলে না, সব মাছ তো মারা গিয়েছিল। এখন তেলাপিয়া ওই মাছগুলোই আছে। আর মানে ভেটকিটা নেই বলে মৌটি মাছগুলো। মৌরল্লাটা আবার হচ্ছে এখন। হ্যাঁ, আর ওইদিকে পুকুরে কিন্তু আগে ছিপ ফেললে কিন্তু রুই মাছ, মৃগেল মাছ, জাপানি পুঁটি এই মাছগুলো ধরতো। এখন আর ধরেই না, ওই তেলাপিয়া মাছ আছে। বাবা, তেলাপিয়া মাছ ধরছে। আর একদিন পরের থেকে নদীর মাছ খাওয়া শুরু হয়ে যাবে, কারণ মাছ ধরার টাইম এসে গেছে। আর একদিন পরেই মরানি শুরু। তখন নদীর মাছ ধরো, খাও, রাঁধো। মানে আকাশ যা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, কি হবে তা কি জানি, তাই ভাবছি আমি। এরকম মেঘ ডাকলে তো যাওয়া যাবে না নদীতে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি।
এবার কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেব। তরকারি ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। এবার জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওদিকে বলতে বলতে কিন্তু বৃষ্টি এবার জোরে এসে গেছে। আগে যাই টুকটাক করে হচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, এবার মনে হচ্ছে বড় ধরনের বৃষ্টি হবে, কারণ চারিদিকে অন্ধকার করে আছে। ছড়ায় ছড়ায় আসছে, সেই এক্ষুনি যে ছড়াটা আসলো চলে গেল। মানে এবার আসবে বিশাল জোরে। পুরো অন্ধকার করে যাচ্ছে চারদিকে। হ্যাঁ আসুক, আমাদের তো এদিকে রান্নাও হয়ে গেছে, এবার খেয়ে বিশাল একটা ঘুম দেবো আর কি। বৃষ্টিতে ঘুম হবে ভালো। এদিকে তো এই রান্না হয়ে যাচ্ছে, এরপরে খাওয়া দাওয়া করব। আর ওই যে বলছিলাম বৃষ্টি আসছে, ঘুমাবো। যাই হোক, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।